এই চাল ধুয়ে আমি অনেকক্ষণ আগে মোটামুটি মিনিট 20 হবে ভিজিয়ে রেখে দিয়েছি। এই চালটা দিয়ে না মানে এইভাবে অনেকক্ষণ টাইমের জন্য যদি রেখে দিয়ে তারপর ভাতটা করা হয়, ভাতটা না বেশ খুব সুন্দর হয়, লম্বা লম্বা ভাত হয় আর সময়টাও কম লাগে। তো চলো রান্না বসালাম দুগ্গা দুগ্গা করে। আজকে আর কি রান্না করব সেটাও দেখিয়ে দিই। এখানে নিয়ে এসছে পনির করব, আর এখানে সিম আলু দিয়ে একটু তরকারি করব। এখানে আলু ছাড়িয়ে রেখে দিয়েছি, ভেবেছিলাম রাতের জন্য একটু তরকারি বানিয়ে রাখবো, কখন কাজে গেছে আর কি, কখন আসবে তার ঠিক নেই, সেই জন্য আলুটা ছাড়িয়ে রেখে দিয়েছি, থাকুক এখন, প্রয়োজনে রাতে করব। আর এখন এই রান্না হবে, মানে এই তরকারিটা করব আর পনির করব আলু দিয়ে। চলো রান্নাটা করা যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি যে তোমরা কেমন আছো। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে দিও আমাকে। তো এই কথাটা আমি প্রত্যেকটা ব্লগেই বলে থাকি যে কে কোথা থেকে দেখছো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। এটা আমি রোজ রোজ বলি আর আমার এটা ডিউটি, আমি এটা বলবোই। আমি জানি বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, আমি যদি তোমাদেরকে না বলি তোমরা জানাবে না, অতএব আমি এটা রোজ রোজ তোমাদেরকে বলতেই থাকবো। তোমরা রোজ রোজ শুনতে 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 নিশ্চয়ই একদিন না একদিন জানাবে। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, আর শীতে প্রথম আজকে এই তরকারিটা করছি। এই তরকারিটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে, কোনো মশলা ছাড়া, কিন্তু কোনো রকম কোনো মশলা নেই কিছু, তাই খেতে দারুণ লাগে। তো সবসময় যে সব কিছুতেই মানে মশলা দিতে হবে সুন্দর করে তেমনটা নয়, অনেক সময় মানে সুন্দর করে একটু ভেজে নিলেও সেটা দিয়েও সুন্দর করে খাওয়া যায়। কিন্তু রান্নাটা না একটা এমন জিনিস, সেটার মধ্যে যদি খুব যত্ন, তারপর খুব সুন্দর করে একটা স্নেহ দিয়ে করার মতো আর কি, সেটা যদি করো, তোমার স্নেহ ভালোবাসা দিয়ে যদি তুমি রান্না করো না, সেই রান্নাটা খুব সুন্দর হয়। তো এরকম অনেক জিনিসই আছে যে আমি নিজের মানে নিজের হাতের রান্না নিজে ভালো খাই, এমন অনেক রান্নাই আছে। তো আর আমার না আরেকটা কথা, এই তো কথাটা বলতে বলতে না আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, আমি বুঝতে পারছি কিন্তু চেঞ্জ করতে পারছি না। আমি যখন নাকি ভয়েস দিই তখনই আমি এই তো ব্যাপারটা চলে আসে, আর যখন নাকি আমি পরে শুনি তখন আমি নিজেই ভাবি যে আমি কতবার তো বলি। এটা একটা ব্যাড হ্যাবিট, কিছু করার নেই, আবার হয়তো বলে ফেলবো তো। তো চলো আবার বললাম তো, যাই হোক হবে, কিছু করার নেই। প্রত্যেকটা মানুষেরই একটা ব্যাড হ্যাবিট থাকে, এটাই নয় আমার ব্যাড হ্যাবিট হয়ে গেল তো। তো আবার তো। তো চলো, বাজার নিয়ে এসছে আর ওইদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি। আর ছেলে যেহেতু বাড়িতে নেই, ও গেছে কাজে, তো ওকে ফোন করা হয়েছে। ও বলল যে আমি কাজ করছি আর এখান থেকে আমার যেতে যেতে বাড়িতে যেতে যেতে মোটামুটি 3টে 3:30 মতো বাজবে, এর বেশিও হতে পারে, আবার এর আগে হবে না, এর পরেই হবে। সেই জন্য আমি ভাবলাম যে তাহলে ছেলে যখন বাড়িতে নেই আজকে আর আমার মাছ ফাছ কিছু রান্না করার কোনো চাপ রাখবো না। সেই জন্য আমি কি করেছি, সিম দিয়ে আলু দিয়ে তরকারিটা, ওটা আমি ভালো খাই, আর ছেলে খায় হচ্ছে পনির, তো সেই জন্য ওর জন্য একটু আলু দিয়ে পনির করব। তো পনিরটা করলে ও এসে খেতে পারবে, সে ও 4টে আসুক। ও বললো যে যে মানে যেখানে গেছে কাজের জন্য সেখানে খাওয়া দাওয়া করবে, তো সেখানে যদি খাওয়া দাওয়া করে নেয় তাহলে ওর খাওয়া দাওয়ার চাপটা থাকলো না। এবার যদি ও 4টে আসুক, না খেয়ে আসুক, 5টায় আসুক, বাড়িতে এসে খেতে পারবে, তো ওর জন্য তরকারিটা করা থাকলো। ভেবেছিলাম যে অল্প করে ভাত করব আর রাতে কিছু একটা করব, মানে ভাত ফাত কিছু করব না, পরোটা ফরোটা কিছু করব। কিন্তু যেই দিনকেই আমি ভাবছি যে রাতে কিছু করব, সেই দিনকেই নয় ওর কাজ থাকে, নয় ও দুপুরে খায় না, তো সেই জন্য কি হয়, ভাত থেকেই যায়। এবার ভাত থেকে গেলে তখন আমার আর কিছুই করতে ইচ্ছে করে না, এই করে করে আর হয়ে উঠছে না, নইলে শীত পড়েছে বেশ, কত কিছু করে করে খাওয়ার আছে কিন্তু কিচ্ছু খেতে পাচ্ছি না। আর এদিকে বাজার থেকে সবজিগুলো নিয়ে এসছে, সব রকম সবজিগুলো গোছগাছ করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তো বাইরে রাখলেও ভালো হয়, কিন্তু বাইরে রাখার মতো জায়গা নেই, নইলে না ইঁদুরে সব সবজি নষ্ট করে দেবে, সেই জন্য ফ্রিজে গুছিয়ে রেখে দেওয়াটাই আমার মনে হয়েছে সেফটি। এদিকে মাছ নিয়ে এসছে, মাছগুলোকে মানে রেখে দিয়েছি বেসিনের ওপরে, কিন্তু এদিকে তরকারিটা শুকিয়ে গেছে ঝোল, সেই জন্য আগে তরকারিটা নামাবো, তারপরে
মাছটা নইলে তরকারি একদম পোড়া লেগে যাবে। আর এই শীতে এই তরকারিটা প্রথম করলাম, আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা তো দিয়েইছি দেখেইছো। তো ওই দিয়েই হয়ে গেল তরকারিটা, ওটাই হচ্ছে আমার খাওয়া হয়ে যাবে। আর এদিকে মাছ নিয়ে এসছে 2 রকমের, এদিকে ফ্রিজে রয়েছে বাটা মাছ, আর একটা কী মাছ রয়েছে, এইসব মাছে মাছে একদম ভর্তি করে ফেলছে, আর ভাল লাগছে না। আর আমার মাছ মাংস না এতটা প্রিয় না যতটা সবজি প্রিয়। মানে বাঁধাকপি যদি সুন্দর করে দাও সেই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। আর সকালে ধরো ভাত খাই না, দুপুরে খাই, আবার রাতে। তার মধ্যে যা ঠান্ডা পড়েছে সন্ধ্যের সময়, যদি একবার গিয়ে ওপরে উঠি আমার আর নামতে ইচ্ছে করে না, বিছানা থেকে বেরোতে ইচ্ছে করে না। তখন মনে হয় কেউ যদি খাবারটা একটু বিছানায় দিয়ে যেত কি ভালোই না হতো, তাকে আমি 2 হাত তুলে আশীর্বাদ করতাম। কিন্তু ওই আবার নেমে আসো, এসে খাবার গরম করো, তারপর খেতে দাও, খাও, একটা ডিউটি করতেই হবে। কিন্তু সংসারটা কিন্তু একটা আর্ট। এটা আমার মানে এত বছর সংসার করার অভিজ্ঞতা থেকে বলছি। কেন আর্ট? গুছিয়ে সুন্দর করে সংসার করাটা সত্যিই আর্ট। জায়গাটা জায়গায় রাখো, সকালে ঘুম থেকে উঠে সিস্টেম মতো একটা কাজ করো, সারাটা দিন চলতে থাকে। কিন্তু আগে কাজ করতে করতে খুব বোর হয়ে যেতাম, কখনো কখনো একদম খিজলে যেতাম, মনে হতো ধর ছাতা ভাল লাগে না, এখান থেকে চলে যাই, কয়েকদিন গিয়ে কোথাও গিয়ে বেরিয়ে আসি। কিন্তু এখন আর সেটা মনে হয় না। কেন বলো তো? গেলে যদি 5 দিন 7 দিনের জন্য যাই না, বাড়িতে এসে দেখি ওই এক হাঁটু এক মাজা নোংরা, ওই পরিষ্কার করতে যা খাটনি হয়, তার থেকে মনে হয় বাবা থাকুক, সারাদিন বাড়িতেই থাকি, দরকার হলে কখনো কখনো বিকেলবেলায় হয়তো গেলাম, আবার হয়তো রাতে চলে এলাম, তাহলে তো অন্তত নোংরাটা হলো না। সেই জন্য আর যেতে ইচ্ছে করে না। আর সংসার করতে 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 না এমন একটা মায়ায় জড়িয়ে গেছি, এমন একটা মায়া হয়ে গেছে, কারণ নিজের অজান্তেই কিন্তু এগুলো হয়ে গেছে, নিজেও জানি না যে কখন এইগুলোকে যত্ন করে রাখতে রাখতে পরিষ্কার করতে করতে কখন এতটা মায়ায় জড়িয়ে গেছে। আর সত্যি তো মায়া তো জড়াবেই না, কতটা বছর সেটাও তো দেখতে হবে। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এতগুলো বাসন মাজতে বসবো। আর গ্যাস ট্যাসগুলোও মোছা হয়ে গেল। আর রান্না করতে করতেই টুকটুক টুকটুক করে কাজ করতেই থাকি, দাঁড়িয়ে থাকতে পারি না। আর রান্না করতে মানে এসে যদি রান্না করতে করতে যদি ঘরে গিয়ে বসি, আবার দেখা গেলো তরকারি পোড়া লেগে যাবে, সেই জন্য কী করি, রান্নার সামনে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থেকে তখন এটা করি ওটা করি, দেয়ালটা মুছি, কলটা একটু মেজে নিলাম, এই করতে থাকি। কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে জলটা ছিল না, যদি জলটা থাকতো তাহলে আমি বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি বাসনগুলোও মেজে নিতাম। তবে যেইগুলো একটু জোরে প্রেশার দিয়ে মাজতে, যেমন কড়াইটা, এগুলো একটু প্রেশার দিয়ে মাজতে হয়, তখন ওখানটায় আর বাসনটা মাজতে পারি না। সেই জন্য বেশি বাসন হয়ে গেলেই আমি ঠিক এই জায়গাটায় বাসনটা মাজি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি নাইটিটা ছেড়েছিলাম, ছেড়ে এখানটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন কাজকর্ম সেরে একবারে বাসন কোসন ধুয়ে মেজে তারপরে এই নাইটিটা কেচে স্নান করে তারপরে ঢুকবো ঘরে। ভাবতে পারছো একদমই কত কাজ সেরেছি, অনেক কাজ সেরেছি আজকে। আজকে কেন, এটা প্রতিদিনেরই কাজ। তবে এখন আর আমার বেশি খাটনি, প্রচুর খেটে ফেলছি, এটা আর মনে হয় না। বললাম না কথাটা, যে এখন আর আমার এগুলো মনে হয় না। একটা সময় মনে হতো প্রচুর খাটছি, প্রচুর খেটে ফেলছি, আর ভাল লাগে না, কখনো কখনো কান্নাও করে দিতাম। কিন্তু এখন আর আমার সেগুলো হয় না। এখন আমি এগুলো খুব মানে নিজের কাজ নিজেকে করতে হবে, খুব ভালোবেসে কাজগুলোকে করি, যার জন্য আর খুব রুটিন করে নিয়েছি যে এই টাইমের মধ্যে এইটা করব, এই সময়ের মধ্যে এটা কমপ্লিট করব, এইভাবে একটা হিসেব করা আছে বলে তার জন্য আর কোনো সমস্যা হয় না। আবার আরেকটা কথা হচ্ছে, যেহেতু তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করব, একটু ভিডিও শ্যুট করতে হচ্ছে, তো বেশ মজা করে করেই কাজগুলো করি। তো হয়ে গেল ধোয়া টোয়া মাজা, আর জল তো একদম সরু হয়ে গেছে, এইবার হবে অবস্থাটা খারাপ। তার সাথে সাথে বাথরুমটাকেও আজকে একটু ঝেড়েছি, কিন্তু সেটা আর তোমাদেরকে দেখালাম না। এবার তারপর স্নান করে এসেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কাজ কম মানে রান্না কম করেছি, কিন্তু কাজ হয়ে গেছে আজকে অনেক কাজ। এই বাথরুমটাকে পুরো ঝেড়ে ফেড়ে পরিষ্কার করে তারপরে স্নান করে ঘরেই ঢুকেছি। তো এবার ঘরে ঢুকলে না আর শরীর ছেড়ে দেয়, তারপরে আর ইচ্ছে করে না যে কোনো রকম আর মানে আর কিছুই ইচ্ছে করে না। মানে আমার সকাল থেকে একদম রান্না করে স্নান করে খাওয়া দাওয়া পর্যন্ত থাকে হচ্ছে টানা কাজ। খাওয়া দাওয়া কেউ ফোন করলে তুই জানতেই পারবি না।
সোয়েটার পরবি না? সোয়েটার নেই, সোয়েটার নাই, প্যান্ট নেই, না কিছু নাই, মাথা চুলগুলো পুরো ভেজা। ও পুরো ভেজা। কোথায় বেরোবি? আবার পিকনিক রাতে? হ্যাঁ আমি খাবো, অল্প একটু করি, খা। তাহলে কি খাবি এখন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এসে খাবি তারপর আবার পিকনিক। তাহলে এত দেরিতে ভাত খেয়েছিস, তারপরে গিয়ে পিকনিকে খাবি কখন তাহলে? আজ তাহলে আমি আমার জন্য করে খেলাম। তো কৌটোটা ফাঁকা ছিল আর খেজুরের প্যাকেটটা ছিল হচ্ছে হরলিক্সের মানে বয়মটার ভেতরে। আমি নিজেও জানতাম না যে খেজুরটা রয়েছে, তো সেটাই আর কি। কৌটোগুলো যেহেতু পরিষ্কার করা হয়েছে আর ফাঁকা ছিল বলে আমি দেখলাম তাহলে এর মধ্যে খেজুরটাকে ভরে রাখি, হাতের সামনে থাকলে কখনো কখনো একটু খাওয়া যাবে সন্ধ্যের সময়। তো এটা ভরে রাখলাম। আর হচ্ছে এদিকে নুনের কৌটোটার মধ্যে অল্প একটু নুন ছিল, তো সেটাই আর কি ওবেলায় মেজে রেখেছিলাম। তো সেইগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে তারপর শুকিয়ে এই এখন সেইগুলোতে সব জায়গা যেখানেটা সেখানে রাখবো। আর কৌটোটার মধ্যে নুনটা ঢেলে রাখছি। তারপর মশলার কৌটোটা একটু পরিষ্কার করেছি, সেইগুলো একটু গোছগাছ করে রাখছি। সব এই সন্ধ্যের সময় টুকটাক এই কাজগুলো কমপ্লিট করে ফেলি আর কি। তবে অনেক দিন ধরেই কিন্তু আমি খুব প্রেশার দিয়ে কোনো রকম কাজ করছি না, টুকটাকভাবেই চলছে। যা ঠান্ডা পড়েছে না, পেরে উঠছি না। আমি শীতটা মজা মানে উপভোগ করছি বেশ ভালো, কিন্তু কাজ করতে পারছি না খুব বেশি, কারণ খুব ঠান্ডা লাগছে। আমি যে কী শীত কাতুরে, সে যদি তোমরা না দেখো আমাকে সামনে থেকে বুঝতে পারবে না কী পরিমাণে শীত কাতুরে। কিন্তু এদিকে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। ঠান্ডার দিন ভালো লাগে, কিন্তু ঠান্ডায় পেরে উঠি না, প্রচণ্ড ঠান্ডা লাগে একদম। মানে দুপুরবেলা স্নান করেই আমি সোয়েটার মোজা টোজা সব পরে ফেলতে পারলে বাঁচি, এমন অবস্থা হয়। কিন্তু লোক লজ্জার ভয়ে সেগুলো আর পরতে পারি না। তো চলো এখন সন্ধ্যের সময়, আর এই কাজগুলোকে আমি এখন একটু কমপ্লিট করে গোছগাছ করে রাখছি। এগুলো রান্না করতে করতেই না করে ফেলি, কিন্তু যেহেতু একটু পরিষ্কার করার দরকার ছিল বলে সেই জন্য আর হয়ে ওঠেনি। তো এখানে জায়গায় সব রেখে দিয়েছি। আর ছেলেকে বললাম যে একটু কিছু খাবি, ও বলল না কিছু খাবো না, ওর আছে হচ্ছে পিকনিক আজকে, তো সেই জন্য কিছু খাবে না। তা বললাম না খা, কোনো অসুবিধে নেই, ওর হচ্ছে পাশের বাড়িতে পিকনিক আছে। কি করবে ওখানে, রাইস করবে আর হচ্ছে চিকেন করবে। তো ওখানে পিকনিক করে ও খাওয়া দাওয়া করবে, তা ওর রাতের খাওয়া দাওয়া নিয়েও চাপ নেই, আমারও আজকে কোনো হেডেক থাকলো না। আর আমি এখানে ভাবলাম যে বাটার রুটি করে খাই, তারপর দেখলাম যে না, ডিম টোস্ট করে খাই। তো সেই জন্য বসিয়ে দিলাম এখানে ডিম টোস্ট, গরম ডিম টোস্ট হবে আর খেয়ে নেবো, অনেকদিন খাই না। আর একটা কথা, আমি দেখো ডিম ফাটাচ্ছি কেমন করে, আমি এত ভয় পাই ডিম ফাটাতে ভয়টা কোথা থেকে আসে আমি নিজেও জানি না। ডিম আমি তো জানি ফাটাবো, কিন্তু ফাটাতে গেলে মনে কি ভেঙে যাবে, এই ব্যাপারটা আমার কন্টিনিউয়াসলি এখনও মানে চলছে। আমি এটাকে মাথা থেকে আউট করতেই পারলাম না। এইদিকে ফাটাচ্ছি, কিন্তু জোরে ফাটালে মনে করছি ভেঙে যাবে। এরকম ভাবনা চিন্তা আমার, মানে বাচ্চা নাকি কি আমি নিজেও জানি না। এখানে একটু ঝাল করে ডিম টোস্টটা করব, আর এটাই সন্ধ্যের টিফিন হবে। কী আর করব। তো চলো, আজকের এই ব্লগ তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা জানিও, আর তোমরা সন্ধ্যের সময় কে কী টিফিন করেছো সেটাও জানিও। আজকে আমি অনেকদিন পরে একটু হেভি মানে কোনো কিছু টিফিন করলাম। ও বেলায় আজকে এই পাউরুটিটা রাস্তা দিয়ে যাচ্ছিলো, তার কাছ থেকে মানে একজন যায় আর কি ট্রলি করে নিয়ে, তিনি হাঁক দিতে যাচ্ছিলেন, আর কাছ থেকে বিস্কুট নিয়েছি আর হচ্ছে স্লাইস রুটিটা নিয়েছি। তাহলে একটু মাঝে মাঝে করে খাওয়া যায়, আর নইলে কখনো মনে চায় কিন্তু খাই না। আবার যেহেতু গ্যাস অম্বলের সমস্যা, তো ওই রুটি খেলে তারপর হবে হচ্ছে আবার গ্যাসের সমস্যা। এত গ্যাস, আর রান্নার গ্যাসের দরকার পড়বে না। তো চলো, ঠান্ডা তো ভালোই পড়েছে, সবাই কত জায়গায় বেড়াতে যাচ্ছে, কিন্তু আমি যে কবে একটু কোথাও বেড়াতে যাব এটাই ভাবছি। কোথায় যাব, এই মা বাবা ওরা যাবে এর মধ্যে,
গঙ্গাসাগর যাবে। তো ওরা বলছিল যে যাবি, তা আমি বললাম না গো মা, যাবো না, কারণ আমার ছেলে যেতে চায় না, আর আমি ওই মা বাবার সাথে গিয়ে একা একা বোরিং ফিল করব, সেই জন্য যাব না। একটু ইচ্ছে ছিল দিদির বাড়িতে যাওয়ার। তো মাঝে একদিন দিদির সাথে কথাও হলো, বললো যে আয় যদি আসিস, বেরিয়ে যা, কারণ যাই না তো জানে যে যাবো না, আর গেলেও থাকিও না, সেই জন্য বলেও না, ওরা হাঁপিয়ে গেছে বলেও জানে মোট কথা যে যাবে না। আর আমি বাড়ি ছেড়ে কোথাও থাকার মানুষ না, যদি না নিজের খুব সমস্যা হয় তাহলে আমি বাড়িতেই থাকি। তো সেই জন্য ওরা আর বলে না, কিন্তু মা বলছিল সেদিনকে, তাই বললাম দেখি যদি যাই তো যাব। না ভুল বললাম, আমি বললাম যে না গো যাবো না, দিদির বাড়িতে যদি যাই তাহলে যেতে পারি, সেটা বলেছিলাম। তো মা ওরা গিয়ে ঘুরে আসুক, বুড়ো বুড়ি, এই ঠান্ডার মধ্যে আমার আর কোথাও গিয়ে থাকার দরকার নেই। মানে একদিনের জন্য কোথাও গেলাম, বা সকালে গেলাম বিকেলে চলে এলাম, ওটা হলে আমার জন্য ঠিকঠাক আছে, ওটাতে আমি বেশ ভালো এনজয় করতে পারি। আর কোথাও গিয়ে থাকার হলে আমি পারি না। আর নইলে একদম পুরো আউট অফ নবদ্বীপ, তাহলে ঠিক আছে, যে কয়েকদিনের জন্য চলে গেলাম, সেটা ঠিক আছে, তাছাড়া আর ভালো লাগে না। কিন্তু কম বেশি সবাই একটু ঘুরতে ইচ্ছে করে। কত কত লোকে ছবি পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, আমি দেখছি বাড়িতে বসে বসে। দেখি ছোটোখাটো একটা পিকনিক করে নেব বাড়ির গেটের সামনে, ওটাই হবে আমার আনন্দ। তো হয়ে গেল ডিম টোস্ট, গরমা গরম। একটু গোলমরিচের গুঁড়ো ওপরে ছিটিয়ে দিলে ভালো করতাম, ভুলেই গেছি, মাথাতেই নেই। এই নিয়ে চলে গেলাম গট করতে করতে ওপরে বসে বসে খাবো। আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ঝালে হু 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 করবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই বলবো। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট। এখন নাইট বলে দিলাম, কারণ আজকে যেহেতু তোমাদের সাথে আর দেখা হচ্ছে না, সেই জন্য সবাইকে টাটা, গুড নাইট। ভালো থেকো তোমরা সবাই, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।